sou agressivo, vou deixar sua... ওয়েলকাম ব্যাক। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। তো এই সকল ধরনের ভিডিওগুলো এডিটিং করার জন্য আমাদের সর্বপ্রথম একটি ভিডিও ক্লিপস অ্যাড করতে হবে, যেটা আমরা ক্যাপকাটে অলরেডি অ্যাড করে রাখছি। তো আপনারা যদি দেখেন এখানে কিন্তু হচ্ছে সম্পূর্ণ নর্মাল একটি ভিডিও, ওকে, জাস্ট কিছু ফুটেজ এখানে অ্যাড করা আর সময় স্বল্পতার কারণে, ওকে, এছাড়া কিন্তু এমন কিছু এখানে করা নাই। তো এখন মূলত আমরা যে কাজটি করব এডিটিং করার জন্য, আমরা প্রথম যে পার্ট আছে এটাতে কিছু করব না, ওকে। দেন এটার এন্ডিংয়ে দ্বিতীয় যে পার্টটি আছে এটার স্টার্টিং পয়েন্ট যেখানে, ওই পজিশনে আসবো। আসার পর এখানে ক্লিক করে রাইট সাইডে চলে যাব, ওকে। এই লেয়ারটাতে ক্লিক করে রাইট সাইডে চলে যাব এখান থেকে, এবং এইখান থেকে আমরা এখান থেকে ফ্রিজ বলে একটা অপশন দেখবো, এখানে ক্লিক করব এবং এটা ফ্রিজ হয়ে যাবে। দেন এই লেয়ারে ক্লিক করে রাইট সাইডে চলে যাবো, এখান থেকে ওভারলে বলে টুলস, ওকে, ওভারলেতে ক্লিক করব এবং উপরে ক্লিপটিকে ফ্রিজ ফ্রেম যেটা করছে এটাকে ডিলিট করে দেবো, ওকে। দেন এইটাকে আমরা নিয়ে চলে যাব হচ্ছে স্টার্টিং পয়েন্টে, ওকে। প্রথম ক্লিপসের এন্ডিংয়ে রাখবো এবং যতটুকু রাখতে চাই 0.85 বা যেরকমটা প্রয়োজন, ওকে। দেন এই লেয়ারটা, এইটার ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করার জন্য আমরা এই লেয়ারে ক্লিক রাখা অবস্থায় আমরা চলে যাব হচ্ছে রাইট সাইডে কাট আউট অপশনে এবং হচ্ছে রিমুভ ব্যাকগ্রাউন্ড। দেন আমাদের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে, ওকে। এখানে ব্যাকগ্রাউন্ড অটোমেটিক্যালি দেখেন অলরেডি রিমুভ হয়ে গেছে, ওকে, যে দেখতে পাচ্ছেন। তো এখন যে কাজটি করব সেটা হচ্ছে এখানে আমরা এইটাতে কি ফ্রেম অ্যাড করতে হবে। পিকচারের ওভারলের স্টার্ট পজিশনে আসবে, এটাকে আমরা নিচে বা যে কোনো এক সাইডে দিয়ে দিব, ওকে। আমরা চাইলে সাইড অথবা নিচে দিতে পারি, তো আমরা এটাকে নিচে দিয়ে দিব। দেন এখানে কি ফ্রেম এবং আমরা চলে যাব এন্ডিংয়ের দিকে, ওকে, এবং এই লেয়ারে ক্লিক করে এটাকে আমরা উপরের দিকে নিয়ে যাব, ওকে। এখানে এই লেয়ারে ক্লিক করে এটাকে উপরের দিকে পারফেক্টলিভাবে অ্যাড করবো, ওকে। দেন এখানে গ্রাফস অ্যাড করব, গ্রাফস অপশনে ক্লিক করব, এখান থেকে রাইট সাইডে চলে যাব কিউব ইন এবং এখান থেকে টিক মার্ক, ওকে। তো এখানে আমরা যদি জাস্ট ফলো করি, প্লে করি, ওকে, এখানে প্লে হতে একটু সমস্যা হবে কারণ যাতে স্ক্রিন রেকর্ড চলতেছে। দেন এই যে তারপরের যে ক্লিপটা আছে এটাতে ক্লিক করবো, ওকে। দেন সেমভাবে এখান থেকে আমরা রাইট সাইডে চলে যাবো ক্লিপে ক্লিক রাখা অবস্থায়। দেন হচ্ছে এখান থেকে ফ্রিজ ফ্রেম এবং আমরা এই ক্লিপটি থেকে ওভারলে হিসাবে নিয়ে নেব, এখান থেকে ওভারলে হিসাবে নিয়ে নিলাম। দেন এটা নিয়ে চলে যাব ঠিক সেম আগের মতো, এবার মানে সামনের যে ক্লিপটা থাকবে তার নিচে, ওকে, এবং এটা 0.8 বা 7 যতটুকু রাখতে চাই। দেন এইটারও ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করার জন্য রাইট সাইড কাট আউট অপশন, রিমুভ ব্যাকগ্রাউন্ড, জাস্ট ক্লিক করলে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে। দেন এইটা তো কি ফ্রেম অ্যাড করার জন্য জাস্ট লেয়ারে ক্লিক করব, নিচে বা অথবা আমরা এটাকে সাইড থেকে বা উপর থেকে নিয়ে আসতে পারি, ওকে। যেতে আগেটা নিচের থেকে নিচে আমরা এটাকে উপর থেকে নিব, ওকে। দেন কি ফ্রেম এবং এন্ডিংয়ের দিকে যাওয়ার পর এটাকে মিডল, ওকে, এবং এখানে একটি কার্ভ অ্যাড করবো, এই জন্য এখান থেকে ইরিজ আউট বা আপনি যে কোনো একটা সিলেক্ট করতে পারেন, আমরা কিউব ইনটাকে সিলেক্ট করবো, ওকে। দেন টিক মার্ক, এটাও সেমভাবে, ওকে। এটা আপনি যখন আমাদের ভিডিওটি এক্সপোর্ট হবে তখন খুব সুন্দরভাবে আপনি ভিডিওটি দেখতে পারবেন, ওকে। তো আমরা জাস্ট এখান থেকে এক্সপোর্ট করে নেব, এই জন্য এক্সপোর্ট অপশনে ক্লিক করব। তো ভিডিওটি এক্সপোর্ট হওয়া অবধি ওয়েট করবো এবং আমরা জাস্ট যতটুকু কাজ করবো আমরা এতটুকু দেখাই দিব। এবং এখানে আরও একের অধিক বলতে আপনি যদি আরও ক্লিপ ইউজ করেন সেক্ষেত্রে আপনি আপনার মতো করে ভিডিওটাকে দেখে নেবেন, ওকে, অর্থাৎ বাদবাকি ক্লিপগুলো এডিটিং করে নেবেন। তো জাস্ট আমরা এখন প্লে করবো, আমরা মিউজিকটাকে মিউট করে রাখছি কপিরাইটের সমস্যার কারণে। তো এখন আপনি ভিডিওটি দেখতে পাচ্ছেন, ওকে। খুব সহজে কিন্তু ভিডিওটা এডিটিং হয়ে গেছে। পরবর্তী ক্লিপগুলো আপনি আপনার মতো করে নেবেন। আমরা জাস্ট দুইটা ক্লিপ দিয়ে দেখালাম, তো একই ওয়েতে আপনি এগুলো করতে পারবেন। তো এইভাবে এই ধরনের ভিডিওগুলো এডিটিং করতে পারবেন। এই ছিল আজকের এডিটিং টিউটোরিয়াল। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ